হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। অলৌকিক ঘটনা। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর, সিলেটি উচ্চারণ কৈতর, সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশ বৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের রহমাতুল্লাহ আলাইহি কবুতর বলে জালালি কৈতর নামে খ্যাত হয়। ধর্মীয় অনুভূতির কারণে কবুতর কেহ শিকার করত না। শাহপরান রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন। একথা শাহপরান রহমাতুল্লাহ আলাইহি জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখ হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমি কবুতর হয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভাগিনীকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি। কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষের বুঝো শক্তি একরকম হয় না। এইভাবে কেরাত প্রকাশের কারণ মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। এরপর শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। শাহপরান রহমাতুল্লাহ আলাইহি খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চির নিদ্রায় শায়িত হন।